পৃথিবীর বিভিন্ন দেশে যত বাংলাদেশি প্রবাসী আছে তারা সব চোর। বিশ্বের প্রত্যেকটা দেশেই বাংলাদেশিরা যখন ভিসা সংকটে পড়ে তখন তারা কাজে ফাঁকি দেয়। বিশ্বের প্রত্যেকটা দেশেই যখন এই বাংলাদেশি প্রবাসীরা এখানে সেখানে বসে কাজের ফাঁকিতে তারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, তখন ওই দেশের গভর্নমেন্ট আর ওই দেশের যত কোম্পানি আছে তারা তো ভিসা বন্ধ করে রাখবেই। এটাই স্বাভাবিক, কারণ বাংলাদেশি প্রবাসী বলতেই যে সব চোর আর বাটপার। আমি জানি এই কথাগুলো আমার প্রবাসী ভাইরা শোনার পরে অনেকে আমাকে গালি দিবে, শালাবাঞ্চুত বলে, কিন্তু প্রশ্নটা আমি আপনাকেই করছি প্রবাসী ভাই। আমরা প্রবাসী, আমরা হাড় ভাঙা পরিশ্রম করে যেই ন্যায্য পাওনাটা পাওয়ার কথা সেই পাওনাটা কিন্তু আমরা ঠিক মতন পাচ্ছি না। এক, দ্বিতীয়, আমাদের মাসের পর মাস, 2 মাস 3 মাস 4 মাস পরে 1 মাসের বেতনের টাকা দেওয়া হয়, কিন্তু এটা নিয়ে বাংলাদেশ সরকার কিংবা প্রবাসী মন্ত্রীর কোনো কথা নেই। কথা একটাই বলে গেল আমাদের প্রবাসী মন্ত্রী নূর উরুফে বিকাশ নূর, বলল আমরা প্রবাসীরা কাজে ফাঁকি দেই, আমরা প্রবাসীরা আসলেই চোর, আমরা প্রবাসীরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকি আর বিদেশের মাটিতে বিভিন্ন ধরনের নাশকতার সাথে লিপ্ত। আর তখনও যখন আমার প্রবাসী ভাইয়েরা আজ অব্দি এসে বলে না রেমিটেন্স শাটডাউন, রেমিটেন্স সেদিনই যাবে যেদিন এই নূরের মতন কুলাঙ্গার, নূরের মতন পতিতার ছেলে, নূরের মতন বেশ্যার ঘরে জন্ম নেওয়া টোকাইর বাচ্চা বাংলাদেশের যেই প্রবাসী মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছে তার পদত্যাগের আগে একটা টাকা বাংলাদেশে যাবে না। আমি মাঝে মাঝে আশ্চর্য হই, শেখ হাসিনা ক্ষমতায় থাকতে একটু ভুল পেলেই আপনারা রেমিটেন্স শাটডাউন, রেমিটেন্স শাটডাউন বলে চিৎকার করতেন। আজ যখন প্রবাসীদেরকে চোর বলে, আজ যখন প্রবাসীদেরকে বিভিন্ন ধরনের নাশকতার সাথে লিপ্ত বলে, তখন আপনাদের সততার মানবতা সব মরে গেছে। আসলেই ওগুলো মরেনি, মরে গেছে আপনাদের বিবেক, আপনাদের বুদ্ধি। তাদেরই শরীর জ্বলবে যারা হক হালালি কামাই করে। আর এই কুকুরের বাচ্চা বলে আমরা প্রবাসীরা নাকি কাজে ফাঁকি দিই। এই কুকুরের বাচ্চার অবিলম্বে তার পদত্যাগ চাই।